তাহলে আগে বিয়ে না আগে সেবা, কোনটা? তুই বুড়ো লোক, তুমি বলবে সেবা আগে? কি লোক ভাই, বিয়ে করার আগে সেবা কি করে নেবে? রং নাম্বার হলো না? 10টা নাম্বার খুব ভালো করে মারতে হবে, নালে ফোন অন্য জায়গায় লাগবে। ফোন অন্য জায়গায় লাগবে। হ্যাঁ, ফোন অন্য জায়গায় লাগবে। আসেন, তাহলে আগে বিয়ে, তাই তো? তাহলে বিয়ে যদি করতে হয়, বিয়ের শর্ত কটা জানেন? বিয়ে কয় প্রকার জানেন? এই খুব ঠান্ডা বেড়ে উত্তর দেবেন, জানা থাকলে উত্তর দেবেন, না জানা থাকলে জেনে নেবেন। বিবাহ কয় প্রকার জানেন? জানেন না? সর্বনিম্ন মোহর কত টাকা দিতে হয় জানেন? জানেন না? বিয়ে কয় প্রকার জানেন না? আইয়ামে জাহেলিয়াতের যুগে কয় প্রকারের বিবাহ ছিল জানেন? জানেন না? চলুন বিয়ের পাঠ রাখলাম, এবারে আসেন আগে বিয়ে না আগে দেখাশোনা, কোনটা? খুব ঠান্ডা বেড়ে উত্তর দেন। আগে বিয়ে না আগে দেখাশোনা? দেখাশোনা। তাহলে আগে যদি দেখাশোনা হয়, দেখতে যাবে কে জানে? বাপ যাবে, দাদু যাবে, ছেলে যাবে, ছেলের মা যাবে, ছেলের নানি যাবে, ছেলের দাদি যাবে, কে যাবে? ছেলের 36টা বন্ধু যাবে, কে যাবে? 12টা বন্ধু কে যাবে? চাপ। আচ্ছা, দেখাশোনা যদি আগে হয়, একটা মহিলা দেখতে যখন যাবে, কোন কোন জায়গা দেখা বৈধ আছে জানেন? চুল, নাক, কান, চোখ, দাঁত, কোন জায়গাগুলো দেখা বৈধ জানেন? বিয়েওয়ালা লোক একটাও নেই নাকি এখানে? উত্তর দেয় নাকি? অন্তত দাদুগুলো চাচাগুলো অন্তত বলবে। নিজে পাগড়ি পরেছে, ছেলের মাথায় পরিয়েছে, পোতার মাথায় পরিয়েছে, এই হাতে 3-4 বার পাগড়ি পরালো। কি বাবাজি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মাশাআল্লাহ, একটু মাঝে মধ্যে আপনার সঙ্গে একটু জাস্ট খালি আমার ভাইগুলোর সঙ্গে একটু মাঝে মাঝে একটু মজা করে বলছি, কেন জানেন? রাত অনেকটা গড়িয়ে গেছে, আর রাত 12টা থেকেই তো খেলা শুরু। কথা বলছেন না কেন? আর দম তো শেষ মাঠে দেখাতে হয়, কথা বলছেন না কেন? কোয়ার্টার ফাইনালে সে তো প্লেয়ার নাবলি ছুটবে যেন ঘোড়া ছুটছে, কথা বলে। তো ফার্স্ট মাঠ খেলেছে, হ্যাঁ, তখন তো সন্ধ্যার রাত। এরপরে কোয়ার্টার ফাইনালের পরে সেমিফাইনাল, সেমিফাইনালটাও আবার প্লেয়ারের পায়ে চোট হলেও, হাতে চোট হলেও টন টন, কেন ওটা জিতলে তবে ফাইনাল। আর রাত 12টা থেকে 3টে পর্যন্ত এটা হচ্ছে ফাইনাল টাইম, মানে একেবারে ঘুম বলছে ছাড়বো না, আর আমি বলছি ঘুমকে ধরতে দেবো না। শয়তান বলছে বাড়ি পাঠিয়ে দেবো, এখানে বসতে দেবো না, আর আমি বলছি শয়তান তোকে গেটের ভেতরে ঢুকতে দেবো না। টন টন উত্তেজনা, কথা ঠিক কিনা? তো রাত 12টা থেকে আমাকে দিয়েছেন, হ্যাঁ, তার মানে বুঝতে পারছেন কেমন টাইম, পড়া টাইম, মারাত্মক ব্যাপার। চলেন, কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন চাচা, কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও আল্লাহ, এটা আমার টাইম শেষ হয়ে এসেছে গো। বিরিয়ানি কখন খাবেন? আমি যে প্রথমে বললাম যে টফি নিয়ে যাবেন, মনে আছে আপনাদের? মনে আছে তো, কখন নিয়ে যাবেন? সকালে, বলে সকালে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলেন ভাইরা আমার,
আসেন খেয়াল করেন, তাহলে আগে দেখাশোনা যদি আগে হয়, কে দেখতে যাবে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কে দেখতে যাবে এটা জানতে হবে। আর একটা মহিলার কোন কোন স্থান দেখা বৈধ আছে, কোন কোন জায়গা দেখা বৈধ, তার নাক দেখবে না চোখ দেখবে, দাঁত দেখবে না কান দেখবে, না চুল দেখবে না মাথা থেকে ড্যাঙর বের করে দেখবে। অনেক দাদিরা আছে না, অনেক দাদিরা গিয়ে ড্যাঙর চেক করে, দেখেছেন আপনারা? হ্যাঁ, এরা হচ্ছে মাথা দেখে। কি বিপদে পড়েছি আল্লাহ, দাদি গিয়ে 1000 পাওয়ারের চশমা পরে ড্যাঙর বের করি ছাড়বে, তো অত বড় চুলে একটা ড্যাঙর পাওয়া যাবে না? কি বিপদ, তাহলে বিয়ে ক্যান্সেল। খুব সমস্যা বলো দেখিনি, হ্যাঁ খুব বিপদ। এই জন্য দেখাশোনায় কে যাবে, কোন কোন জায়গা দেখা বৈধ সেটাও আপনাকে জানতে হবে। আইয়ামে জাহেলিয়াতের যুগে কয় প্রকারের বিবাহ প্রচলন ছিল সেটা জানতে হবে। আর বিয়ে শাদী যখন হবে তার আগে হলদি মাখানোর সিস্টেম কেমন জানতে হবে। হলদি মাখানোর পরে বিয়ে হবে, বিয়ে হওয়ার পরে অলিমা হবে, অলিমাটা কেমন হবে সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। কারণ আমি আপনাদের বলেছিলাম ধার করবে কার থেকে, রাসূলুল্লাহ থেকে। কারণ নবীকে আমার আল্লাহ অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, কমান্ডার, প্রফেসর, ডক্টর, শ্রেষ্ঠ ডক্টর রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ মনীষী রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ ইমাম মনীষী রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ নবী রাসূলুল্লাহ, যেভাবে আমার নবী থেকে ধার করবেন সেইভাবেই কিন্তু আপনি নিতে পারবেন। এই জন্য রাসূলুল্লাহর উস্তাদকে নবীর পৃথিবীর জমিনে কোন মাস্টারের কাছে পাঠাতে হয়নি, কোন টিচারের কাছে আমার নবী যায়নি। কেন আমরা যে যত বড়ই পণ্ডিত হয় না কেন, যে যত বড়ই শিক্ষিত হই না কেন, আমাদের একটা করে মাস্টার থাকে, টিচার থাকে। ওই টিচারের সামনে আমরা যখন যাই, টিচারকে দেখলে আসসালামু আলাইকুম কিংবা স্যার ভালো আছেন একটু আমরা জড়ো সড়ো হয়ে যাই। আমাদের মধ্যে একটা আদব থাকে, একটা শিষ্টাচার থাকে। ছাত্র যত বড়ই শিক্ষিত হোক না কেন, কিন্তু এটা হলো আমার টিচার উস্তাদ। এখন নবীকে যদি পাঠানো হয় পৃথিবীর জমিনে কোনো উস্তাদের কাছে, কোনো মাস্টারের কাছে, কোনো টিচারের কাছে, তাহলে টিচারের সম্মান নবীর ওপরে চলে যাবে। এই জন্য আমার আল্লাহ বললেন পৃথিবীর জমিনে কোনো মাস্টার লাগবে না, কোনো টিচার লাগবে না, কোনো মাস্টার লাগবে না, কোনো উস্তাদ লাগবে না। নবীর উস্তাদ হলেন স্বয়ং আল্লাহ নিজে। জোরে হবে না, আরো জোরে হয় না। এই জন্য আল্লাহ বললেন আমার নবী কোনো কথা বলেন না, যেটা আমি আল্লাহ জানাই সেটাই আমার নবী মানুষের সামনে বলে দেয়। আরো জোরে বলেন। এই জন্য নবীকে আমার আল্লাহ জানাতেন ওহী দ্বারা। ওহী হলো দুই প্রকার, একটা হলো ওহী মাতলু আর একটা হলো ওহী গায়র মাতলু। ওহী হলো দুই প্রকার। চলে, এবার আমি আসল জায়গায় ফিরে আসি। নবী আপনাকে সব দিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ খাবো কিভাবে? নবী বলছে এইভাবে খা। ইয়া রাসূলুল্লাহ হাঁটবো কিভাবে? এইভাবে। জামা পরবো কিভাবে? ব্যবসা করবো কিভাবে? রাস্তায় চলবো কিভাবে? গাড়ি চলবো কি করে? সব আমার নবী আপনাকে দিয়ে গেছে। মাঠে চাষ করবো কিভাবে? এইভাবে সব দিয়ে গেছে। চলুন, আমি যেহেতু আজকে একটা পাঠ তৈরি করে ফেলেছি ওই পাঠটা নিয়ে আলোচনা করব। কারণ অন্য পাঠ নিয়ে আলোচনা করলে তাহলে আপনারা আবার সমস্যায় পড়ে যাবেন। কারণ একটা টপিকের উপরে আলোচনা করলে, একটা পাঠ নিয়ে আলোচনা করলে এখান থেকে কিছু শিক্ষামূলক কথাবার্তা বেরোয়, মানুষ সেগুলোকে ইচ্ছা করলে গ্রহণ করতে পারবে। এই জন্য একটা টপিকের নিয়ে আলোচনা করতে, একটা পাঠ নিয়ে আলোচনা করতে হয়। আর খবল মারলে কি হয় জানেন, সময় কেটে যাবে কিন্তু মানুষ এখান থেকে কিছু নিতে পারবে না। আমি আপনাকে প্রথমে যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা কি, ধর্ম মানলে আমাদের লাভ। এটা বলেছি কি রাসূলুল্লাহ থেকে কালেকশন। নবী দুটো রাস্তা দেখিয়েছেন, একটা পুরুষদের জন্য, একটা মহিলাদের জন্য। এই দুটোকে যদি ধরতে পারো,
মহিলারা তাদের রাস্তা ধরে নেবে, পুরুষরা তাদের রাস্তা ধরে নেবে, আর পৃথিবীর জমিনে কোনো সমস্যা হবে না। ফায়দা। আর না মারলে কি হবে? রোড অ্যাক্সিডেন্ট হবে, সংঘর্ষ হবে, গোলমাল হবে, পৃথিবীর জমিনে